পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। চাকরির দাবিতে সোনামুখীতে গর্জে উঠল যুব মোর্চা। উপস্থিত বিধায়ক দিবাকর ঘরামি। রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং কর্মসংস্থানের দাবিতে এবার সোনামুখীর রাস্তায় নামল ভারতীয় জনতা যুব মোর্চা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে সোনামুখী বিধানসভার অন্তর্গত বিজে হাই স্কুল মোড়ে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদী কর্মসূচির চাকরি চায় বাংলা, তৃণমূল সরকারকে কড়া হুঁশিয়ারি। এদিনের কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনামুখীর সম্মানীয় বিধায়ক দিবাকর ঘরামি। তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বলেন, রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। মেধা থাকা সত্ত্বেও বাংলার যুবক যুবতীরা কর্মহীন। একই সঙ্গে তার হুঙ্কার, তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। উপস্থিত নেতৃত্ব আন্দোলনে বিক্ষোভ কর্মসূচিতে বিধায়কের পাশাপাশি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আশিস ঘোষ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব কনভেনার অর্ক মুখার্জি, সোনামুখী বিধানসভার যুব কনভেনার গিরিশঙ্কর অধিকারী, মণ্ডল সভাপতি শম্পা গোস্বামী, জেলা সেক্রেটারি। এছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য উজ্জীবিত যুব যোদ্ধা। এদিনের সমাবেশ থেকে স্লোগান ওঠে, যুব সমাজ করবে না আর বরদাস্ত, এবার হবে তৃণমূল বাংলা থেকে বরখাস্ত। বিজেপি চাই, নিয়োগ চাই, বিজেপি চাই, চাকরি চাই, বিজেপি চাই, নিয়োগ চাই, বিজেপি চাই, চাকরি চাই, বিজেপি চাই, নিয়োগ চাই, বিজেপি চাই। তার পক্ষ থেকে আমাদের কর্মসূচি চাকরি চাই বাংলা। কারণ আগের 34 বছরের বামফ্রন্ট সরকার এবং বর্তমানে প্রায় 15 বছর এই তৃণমূল সরকার, তারা পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের চাকরি দিতে পারেনি, শিক্ষিতদের চাকরি দিতে পারেনি, যার জন্য পশ্চিমবাংলার বেকার গরিব শিক্ষিত যুবক যুবতীরা তারা পশ্চিমবাংলা ছেড়ে বাইরে কাজে যেতে হচ্ছে। কর্মসংস্থানের জন্য, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বৃদ্ধ বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। তাই পশ্চিমবাংলা আমাদের একটি সংকল্প যে চাকরি চায় বাংলা। কারণ এই মুখ্যমন্ত্রীর অপশাসনকে সরিয়ে বাংলায় নতুন সরকার আনতে হবে এবং বাংলায় আগামী দিনে শিক্ষিত যুবক যুবতীরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের এই কর্মসূচি, আমরা পশ্চিমবাংলার মানুষকে আহ্বান করছি, আসুন এই চাকরি চায় বাংলা এই স্লোগানে আমরা সবাই এক হয়ে এক জায়গায় সমবেত হয়ে আমরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। যেই সরকার শুধু চাকরি চুরি করে গেছে, চাকরি একের পর এক জায়গাতে, সমস্ত শিক্ষক হোক, যে কোনো জায়গাতেই হোক, সমস্ত দপ্তরেই চাকরি চুরি করেছে। তাই আমরা এই সংকল্প নিয়েছি, আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি, আপনারাও আসুন আমাদের সঙ্গে সমবেত হন। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গোয়ালপুকুর শোলপাড়া বাজারে অনুষ্ঠিত হলো তৃণমূলের কর্মী সভা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভা। এই দিনের এই কর্মী সভায় একাধিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রচুর মানুষ। এদিনের এই কর্মী সভায় রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানিকে আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করে আনা হয় মঞ্চে। এই কর্মী সভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মী সভাকে জনসভায় পরিণত করেছে সাধারণ মানুষ। তৃণমূল নেতৃত্বরা বলেন, বিধানসভা নির্বাচনে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবেন। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, অঞ্চল সভাপতি আক্তার হোসেন, তৃণমূল যুব ব্লক সভাপতি রাহুল দাস, তৃণমূল নেতা জয়নুল, তৃণমূল নেত্রী পম্পা, তৃণমূল মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। डोमिसाइल सर्टिफिकेट का जरूरत था, बेसडीओ मैडम ने या डीएम साहब को बोल करके हमारे एमआई से गुलाम रब्बानी साहब जो है सबका जो डिस्बर्स करवा दिया है, उनका भी नाम बच जाएगा। और जो बाकी रहा বানা কে কিছু করে তাদের জন্য হতো, বাড়ির কাজ কামের জন্য হতো, কোনো নিজে ইনকাম করতে
भी होनी चाहिए। और सबसे बड़ी बात, पार्टी करके आदमी सम्मान अगर नहीं पाए, इज्जत नहीं पाए तो पार्टी क्यों करेंगे। ये हमारे लोकल यूनिट को हमारा रिक्वेस्ट है, अख्तर से, आला से और पूरे मजलूर साहब से, सारे बुरे वक्त में आपके साथ खड़ा होकर के कंधा से कंधा मिला करके ये नहीं देखते हैं वो शख्सियत ऐसी वो हस्ती है कि ऐसा नहीं। উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রাক্তন বিএসএফ কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন বিএসএফ কর্মী দীপক কুমার দাসের স্ত্রীর অভিযোগ, এদিন সন্ধ্যার পর রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা গিয়ে একটি ফাঁকা জায়গায় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র সহ বেশ কয়েকজন মোটরবাইক নিয়ে তাকে ঘিরে ধরে এবং মনোরঞ্জন পাত্র বাইক থেকে নেমে মহিলাকে চাদর সহ মুখে পেঁচিয়ে ধরে। কারণ 2024 সালে এই কাউন্সিলর মনোরঞ্জন পাত্র ও তার লোকজন মহিলার স্বামী দীপক দাসকে মারধর করে, কিন্তু দীপক দাস সেই সময় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে গেলে কাউন্সিলরের প্রভাব খাটিয়ে সেই অভিযোগ পুলিশ নেয় না। পরবর্তীতে দীপক দাস আদালতের দ্বারস্থ হয়, কিন্তু কাউন্সিলর মনোরঞ্জন পাত্র কয়েকবার বারণ করার পরেও দীপক দাস পিছু না হটায় তার স্ত্রীকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। দীপক দাস ও তার স্ত্রী কাউন্সিলরের শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র আমার স্বামীকে 2024 সালের নভেম্বর মাসের 2 তারিখে এসে প্রচণ্ড মারধর করে বাড়িতে এসে, এবং আমি অভিযোগ দায়ের করেছিলাম হাসনাবাদ থানায়, কিন্তু উনি আমার অভিযোগ শোনেননি। তখন আমি কোর্টের দ্বারস্থ হই এবং সেখানে বিভিন্ন উকিলের পরামর্শ নিয়ে আমি কোর্টে জানালে আমাকে তবুও আমি কোনো রকম বিচার পাইনি। যাই হোক, আমি আবার যখন এই 26 সালের 25শে জানুয়ারি আমি হাটে যাচ্ছিলাম, তখন আমাকে বাইক বাহিনী 3-4 জন হবে এই মনোরঞ্জন পাত্র আমার মুখ এসে চেপে ধরলো, জড়িয়ে পেঁচিয়ে একদম চাদর দিয়ে ধরে আমাকে প্রচণ্ডভাবে হেনস্থা করলো। আমি ভীষণ ভেঙে পড়লাম ওখানে, এবং তখন আমি হাসনাবাদ থানায় আমার স্বামীর সঙ্গে গিয়ে অভিযোগ দায়ের করি, এবং আমার এই অভিযোগটা বর্তমান আইসি উনি অভিযোগটা নেন। এইভাবে আমি হেনস্থা হয়েছি ওনার কাছে, এবং তার সঙ্গে অনেকজন ছিলই, কিন্তু তার মধ্যে আমি 2-3 জনের আওয়াজ চিনতে পেরেছি। বুদ্ধদেব দাস, রাজীব চক্রবর্তী, এদের আওয়াজগুলো আমি চিনতে পেরেছি যে এরাও ছিল। মনোরঞ্জন পাত্র তো অবশ্যই ছিল, তার সঙ্গে এদের গলাও আমি চিনতে পারি। আমি চাইছি ওদের কঠিনতম শাস্তি হোক। ঘটনাটা অ্যাকচুয়ালি দেখুন, এই কাউন্সিলর সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। যে বর্তমানে কাউন্সিলর সমাজসেবকের নামে একজন সমাজবিরোধী ক্রিমিনাল, যত অবৈধ কাজে লিপ্ত, এবং এমন কিছু কাজ করছে যেটা সমাজে খুবই নিন্দনীয়। একজন আমি ডিফেন্স পার্সোনাল, এখন আমি সবসময় চেষ্টা করেছি যাতে কোনো রকম, বিশেষ করে আমরা যে জায়গাটা থাকি সেটাকে সুন্দর এবং ভালো পরিবেশমুক্ত সুন্দর পরিবেশ হয়। তার জন্য ওকে অনেকবার সতর্ক করা হয়েছে যে যেন সব নোংরা কাজে লিপ্ত না হতে, যেটা বাইরে হচ্ছে করো, পাড়ার মধ্যে যেন না হয়। গরিব অসহায় ব্যক্তিকে, তাদের দিন দরিদ্র দুঃখী মানুষকে যেন হেনস্থা না করা হয়। এরা বিভিন্ন তোলাবাজে লিপ্ত। এইগুলো ওর ঠিক মোটে ওর
পছন্দ হয়নি আমার কথা, যার জন্য এই পূর্ব প্ল্যানিং অনুযায়ী একটা আক্রোশবশত আমাকে 2024 নভেম্বরের 2 তারিখে আমার বাড়ির সামনে এসে বিভিন্ন লোকজন নিয়ে ডেকে অন্তত 100 জনের মতো হবে, এনে আমাকে মারধর, আমার পরিবারকে মারধর, এইভাবে বিভিন্ন তার ছেলেদেরকে নিয়ে এসে বিভিন্নভাবে মানে শারীরিক যে নিগ্রহ করার করেছে। এবং তৎপর শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন আমাকে প্রোটেকশন দেওয়ার নাম করে থানায় নিয়ে যায় আমার এবং আমার ওয়াইফকে, কিন্তু পরে আমাদের নামে বিভিন্নভাবে অভিযোগ করে আমাদেরকে হেনস্থ করায়, আমার অসম্মান হানি করেছে, যে আমাদের যে সম্মানহানি। লাস্টে আমি এই বিষয়ে বিভিন্ন আইসি হাসনাবাদ তখন তদানীন্তন শ্রী গোপাল বিশ্বাস মহাশয়ের কাছেও গিয়েছি, কোনো আমার অভিযোগ শোনেননি বা কিছু করেননি। তৎপর শেষ পর্যন্ত আমার ওয়াইফ তার স্বামীর উপরে এই যে অত্যাচার চোখের সামনে হয়েছে এটা না দেখতে পারায়, এবং উনি হাসনাবাদ থানাতেও অভিযোগ দায়ের করেছেন নিজে লিখিতভাবে, সেটাও গ্রহণ করেননি। তারপরে আদালত এসিজিএম বসিরহাট আদালতে যায়, আদালতের থেকেও ওনাকে দেওয়া হয় যে এই কেসটা নেওয়ার জন্য, সেটাও গ্রহণ করেননি। পরবর্তী 2026 সালের 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় হাসনাবাদ যে হাট হয়, এই হাটে যাচ্ছিল দালালপাড়া রাস্তা দিয়ে, হ্যাঁ আমার ওয়াইফ, এবং একাই যাচ্ছিল, যেহেতু সরস্বতী পুজোর পরে একটু কাজ থাকে বাজারে কেনাকাটা, ও একাই যাচ্ছিল, বেশিরভাগ আমি সাথে নিয়ে যাই, কিন্তু ওখানে ওই সুযোগটা নিয়েছে, ওকে বিভিন্নভাবে হেনস্থ করে। এবং আমার ওয়াইফ যেটু বললো যে মোটর বাইক ছিল, এবং এটা মনোরঞ্জন পাত্র ছিল, যে ওই প্রথমে গিয়ে মানে ওকে চাদর দিয়ে পেঁচিয়ে মুখটা চোখ মুখ দিয়ে পেঁচিয়ে ধরে, আর বিভিন্ন এই যে কোর্টে যাওয়া, থানায় অভিযোগ দায়ের করা, এটা ও মানে আস্ফলন দেখাতে থাকে যে ওখানে গিয়ে কোনো কিচ্ছু হবে না, থানা আমাদের কেনা, আমরা যা বলবো সেটাই হবে, তোর হাজব্যান্ড বিএসএফ এর তা কী হয়েছে আমরা দেখে নেব, আসুক, এইভাবে হুমকি দিতে থাকে। কিন্তু দুর্ভাগ্য এটাই থানায় অভিযোগ করেছেন তারপর? হ্যাঁ, আমরা সেইটা, এবং তারপরে থানায় এই বিষয়ে আসার পরে আমাকে সমস্ত বলে। আমি দেখুন, এই যেহেতু একটা রানিং কাউন্সিলর, ওর পিছনে বিভিন্ন প্রভাবশালী নেতা আছে যাদের কথাতে এই কাজগুলো হচ্ছে বা ওকে সাহায্য করছে, এই জন্য এদের বিরুদ্ধে আমাকে সেইভাবে এগোতে গেলে যারা আইনি কৌশলী আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা সেইভাবে আমাদের স্টেটমেন্টটা নিয়ে বললো যে এইভাবে আপনি আপনাদের যে বক্তব্য লোকাল থানাতে আপনি দিন। এবং শুধু লোকাল থানাতে নয়, আমি এসডিপিও টাকিতে যে অফিস আছে ওনাকেও দিয়েছি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাটকেও দিয়েছি, জানিয়েছি। এর আগেও সমস্ত ঘটনা আমি চাইছি এই যে সমাজবিরোধী ক্রিমিনাল এবং যারা এই যে ঘৃণ্য চক্রান্ত করে এইসব কাজগুলো করছে, এদেরকে উপযুক্ত শাস্তি, এবং যারা এই কাজে এদেরকে সাহায্য করবে তাদেরও শাস্তি জানাচ্ছি, যারা ভবিষ্যতে আমি চাই যে এই যে নোংরামি এটা বন্ধ হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নবব্যারাকপুরের তৃণমূল মহিলা কংগ্রেসের মহামিছিল। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত 500 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে স্বাগত ধন্যবাদ জানিয়ে নবব্যারাকপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে উৎসবের আবহে মহা মিছিলে মেতে উঠল কয়েকশো তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা। মিছিল শেষ হয় স্টেশন সংলগ্ন রত্নদ্বীপ মোড়ে। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সবুজ আবির খেলায় মেতে উঠল তৃণমূল মহিলারা। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পুর প্রতিনিধি নির্মিকা বাগচি, তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পুর প্রতিনিধি নীতা দে সহ বিভিন্ন ওয়ার্ডের মহিলা পুর প্রতিনিধি থেকে কয়েকশো মহিলারা। তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা বলেন, লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা করে বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং দিদিকে ধন্যবাদ জানিয়ে নবব্যারাকপুর সহ তৃণমূল মহিলা কংগ্রেসের এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো মহিলা মুখ্যমন্ত্রী কোনোদিন চিন্তাও করেনি মহিলাদের প্রতি স্বনির্ভরতার কথা। আমরা সবাই মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে দিদির পাশে রয়েছি। তাই আগামী 26শে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পুনরায় নির্বাচিত হবে এই বিষয় নিশ্চিত। তখন সবুজ আবিরে আবিরে মেতে উঠবে বাংলা, শুধু সময়ের অপেক্ষা।
অবশ্যই আমরা সবাই মহিলারা বলবো তাকে ধন্যবাদ জানাবো। এই রকম মুখ্যমন্ত্রী আমরা কোনোদিন পাবো না। এর আগেও কোনো মুখ্যমন্ত্রী এইভাবে চিন্তা করেনি, বিশেষ করে মহিলাদের চিন্তা যেভাবে করেছেন ওনাকে আরও একবার ধন্যবাদ জানাবো। অবশ্যই এটা তো উচ্ছ্বাসের ব্যাপার, উচ্ছ্বাস তো আরও করবো, আগামী 26-এ আরও উচ্ছ্বাস করবো, আরও হোলি খেলবো আমরা, এই সবুজ আবিরে আরও হোলি খেলবো আমরা। ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়েদের, আমরা মেয়েরাই পারি, মেয়েরা সব পারি, আমরা চুলও বাঁধি, আমরা রাধিও, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। আমরা মেয়েদের অস্মিতা, মেয়েদের সম্মান ফিরে পেয়েছি 2011 সাল থেকে আজ পর্যন্ত। সেই জয়রথকে টেনে নিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন মেয়েদের সুশিক্ষিত হতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন মেয়েরা লেখাপড়া শিখে এগিয়ে যাবে। আর রাজা রামমোহন রায়ও ঠিক সেম কথা, বড় বড় মনীষীরা বলেছিলেন মেয়েরাই পারে সমস্ত সমস্ত দিক থেকে এগিয়ে যেতে। মেয়েরা কোমল এবং কঠিনে তৈরি, উপরটা কোমল কিন্তু ভেতরটা কঠিন। তাই আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেভাবে 2011 সাল থেকে আজ পর্যন্ত সমর্থন করে এগিয়ে নিয়েছি, ঠিক সেই রকমভাবেই আমরা যদি তার হাতকে শক্ত করি, অর্থাৎ 2026-এ আমরা যা ভোটে আমরা জিতেছি তার থেকেও বিপুল ভোটে আমরা জিতব। এবং তার ধারক হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হচ্ছে আমরা মেয়েরা। তাই বলবো মেয়েদের অস্মিতা, মেয়েদের সম্মান, এম্পাওয়ারমেন্ট অফ দ্য ওমেন, যেটা কিনা সারা বিশ্বে সমাদৃত হয়েছে আমাদের কন্যাশ্রী, অর্থাৎ মেয়েরা আলোর দিকে এগিয়ে যাচ্ছে। তাই সেই আলোক বর্তিকা কে টেনে নিয়ে যাচ্ছে? আমাদের মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষ, আমরা পথে থাকবো, মানুষের পাশে থাকবো। দিদি যেমন জনমুখী বাজেট করেছে সেরকম আমরা মানুষের সঙ্গে থেকে সারাদিন কাজ করব এবং প্রত্যেকটা মানুষকে বলবো আগামী দিন আসছে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। আগামী আমাদের প্রকল্পগুলোকে যাতে অব্যাহত রাখতে হয় এবং প্রত্যেকটা মানুষ বিশেষ করে মেয়েরা যে সম্মানের সঙ্গে আমাদের এই সারা নির্বাকপুর, শুধু বলবো রাজ্য তো ছাড়ুন, সারা নির্বাকপুরে যেভাবে চলাফেরা করছে সেইভাবে যাতে আগামী দিন চলাফেরা করতে পারে এবং আমাদের প্রত্যেকটা মানুষ সেই সম্মানের সাথে বাঁচতে পারে এবং উন্নয়নের ধারাকে এই অব্যাহত রাখতে আমাদের মা মাটি সরকারের পাশে আমরা আছি, থাকবো এবং আমাদের প্রত্যেকটা মেয়েরা স্বাধীনভাবে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।